পুজোর আগেই সুখবর, সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার কত টাকা মিলবে জেনে নেওয়া যাক বন্ধু এই ভিডিওটির মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই এ প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আপডেট। রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা ভাতা দেওয়া হতো। তবে 2024 লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা পাচ্ছেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1200 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু মহিলা। কেউ এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করেন, কেউ আবার সংসারের কাজে লাগান। ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরাহা হবে অনেকের। সরকারি সূত্রের খবর, বর্তমানে পশ্চিমবঙ্গে 2,11,00,000 মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুবিধা পাচ্ছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত 1 এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন কানাঘুষো শোনা যাচ্ছে লোকসভা ভোটে এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে। জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে। 1000 টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা 1500 টাকা বা 2000 টাকা করা হতে পারে। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছে সকলে। সরকারের তরফ থেকে কবে এই বিষয় জানানো হয় সেটাই দেখার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।